আমাদের ছাত্র সমাজের দিকে নিয়েই বাংলার প্রত্যেকটি মানুষ তাদের বিরুদ্ধে এমন তীব্র আন্দোলন করেছিল যে আন্দোলনের বাধ্য হয়ে শেখ হাসিনা কোন ভাবে পালিয়ে গেছে নিজেই বলতে পারে নাই। জুলাই বিপ্লব শুরু হয়েছিল কোটা আন্দোলনের প্রেক্ষিতে, কিন্তু পরিশেষে এটি মৌলিক অধিকার হরণের জন্য আমরা এক দফা ঘোষণা করেছিলাম। প্রিয় ভাইরা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমরা যে প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন জুলাই বিপ্লব করেছিলাম, আমাদের প্রত্যাশার সেই প্রত্যাশা পূর্ণ হচ্ছে না। ইনসাফ কায়েম না হয়ে, বৈষম্য দূর না হয়ে, ইসলাম কায়েম না হয়ে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হয়ে, তাহলে এদেশের মুক্তিপাগল জনতার আন্দোলন কখনো থামবে না। মহানগরের নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষের উপস্থিতি রয়েছে এই মিছিল, এবং কিছুক্ষণ আগে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে তারা সমাবেশ করেছেন ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষ উপলক্ষে তারা কিন্তু তাদের আজকের এই সমাবেশ পরবর্তী মিছিল, যে গণমিছিল, সেই গণমিছিল আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই দৃশ্যটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্ট থেকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কোথা থেকে দেখছেন শেয়ার করে সাথে থাকবেন, এবং পাশেই কিন্তু খেলাফত মজলিস সিলেট মহানগরের উদ্যোগে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং ফ্যাসিস্ট সরকারের পতন উপলক্ষে সমাবেশ এবং গণমিছিলের আয়োজন চলছে। অর্থাৎ দুটি রাজনৈতিক দলের এই মুহূর্তে সমাবেশ এবং মিছিল একই সাথে কিন্তু চলছে, সেটি আমরা দেখাচ্ছি। এবং উত্তাল রয়েছে এই মুহূর্তে সিলেটের রাজপথ বাংলাদেশ জামাত ইসলামের দখলে, মিছিল সহকারে তারা কিন্তু জিন্দাবাজারের দিকে এগিয়ে যাচ্ছেন।